নমস্কার বন্ধুরা, আমার রান্নাঘরে সবাইকে জানাই স্বাগত। আজ আমি ভাপা দুধ পুলি পিঠে বানিয়ে দেখাবো। এই রেসিপিটা শীতকালে খুব ভালো লাগে। তবে চলো এখন শুরু করি। আমি একটি নারকেল নিয়েছি, আগে থেকে ভেঙে নিয়েছি। এখন নারকেলটা কুড়ে নেব। এখন নারকেলটা কুড়ে নিয়েছি। এবার আমি চালের গুঁড়োটা গরম জল দিয়ে মাখিয়ে ডোটা করে নেব। এখন গরম জলটা বসিয়ে দিয়েছি। এখন গরম জলটা হয়ে গেছে, আমি এবার ডোটা করে নিচ্ছি। চালের গুঁড়োটা এখন নিয়ে নিচ্ছি। পরিমাণ মতো লবণটা দিয়ে দিচ্ছি। লবণটা দিয়ে এখন চালের গুঁড়োটাকে ভালো করে মাখিয়ে নিচ্ছি। এখন লবণ দিয়ে চালের গুঁড়োটা ভালো করে মাখিয়ে নিয়েছি। এবার গরম জলটা দিয়ে আমি এখন ডোটা করে নেব। অল্প অল্প করে গরম জলটা দিয়ে এখন ডোটা করে নিচ্ছি। এখন অল্প অল্প করে গরম জল দিয়ে আমি এখন ডোটা করে নিয়েছি। ডোটাকে একটু শক্ত শক্ত রেখেছি, দেখুন এইভাবে শক্তটা রেখেছি। এখন করে মেখে নিয়েছি। এখন পিঠেগুলো বানিয়ে নেব। এখন নারকেল কুড়োর মধ্যে আমি অল্প করে চিনি দিয়ে দিচ্ছি। আর আপনারা যেমন মিষ্টি খেতে চাইবেন সেই পরিমাণে চিনিটা দেবেন। চিনিটা দিয়ে নারকেল কুড়োগুলোকে ভালো করে মাখিয়ে নিচ্ছি। এবার আমি পিঠেগুলো বানিয়ে নেব। এখন অল্প করে একটু কেটে নিয়ে আমি এখন খুলি তৈরি করে নেব। এইভাবে প্রথমে খুলিটা তৈরি করে নিতে হবে। এখন আমি খুলি তৈরি করে নিয়েছি। এর মধ্যে নারকেলের এখন পুরটা ভরে দিচ্ছি। দিয়ে আস্তে আস্তে করে এইভাবে ধারগুলোকে চিপে দিতে হবে। এইভাবে আমি পিঠেটা বানিয়ে নিয়েছি। সবগুলো এইভাবে বানিয়ে নেব। এখন কিছুটা পিঠে বানিয়ে নিয়েছি। এগুলোকে এখন ভাপে সিদ্ধ করে নেব। আমি এখন ফুটো করা জাম নিয়েছি। এখন গরম জলের উপর এখন ফুটো করা জামটা বসিয়ে দিয়েছি। এর মধ্যে একটু একটু করে সব সাজিয়ে দিচ্ছি। এখন সব পিঠেগুলো সাজিয়ে দিয়েছি। এবার এর মধ্যে ঢাকাটা দিয়ে দিচ্ছি। এখন ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য আমি এখন রেখে দিচ্ছি। যতক্ষণ না সিদ্ধ হয় ততক্ষণ পর্যন্ত রাখতে হবে। এখন পিঠেগুলো সিদ্ধ হয়ে গেছে। এবার আমি নামিয়ে নিচ্ছি।
এখন আমি কিছুটা পিঠে সিদ্ধ করে নিয়েছি। এখন দুধ পুলির জন্য আমি 500 গ্রাম দুধ নিয়েছি। দুধ এখন ফুটাচ্ছি কড়াই করে। এখন এর মধ্যে চিনিটা দিয়ে দিচ্ছি। চিনিটা দিয়ে ভালো করে দুধটাকে একটু ফুটিয়ে গরম করে নিচ্ছি। এবার এর মধ্যে 3টে এলাচ ফাটিয়ে দিয়ে দিচ্ছি। এলাচগুলো দিয়ে ভালো করে দুধটাকে গরম করে একটু ঘন করে নিচ্ছি। কিছুক্ষণ আমি দুধটা গরম করে ফুটিয়ে নিয়েছি। এবার এর মধ্যে পিঠেগুলো দিয়ে দিচ্ছি। পিঠেগুলো দিয়ে আরো কিছুক্ষণ ধরে আমি এটাকে এখন ফুটিয়ে নেব। কিছুক্ষণ ধরে আমি পিঠেগুলো দিয়ে আমি এখন দুধটাকে একটু ঘন করে নিয়েছি। এবার আমি নামিয়ে নিচ্ছি। আর বন্ধুরা, আপনারাও এইভাবে ভাপা দুধ পুলি পিঠে বাড়িতে বসে বানাবেন। খুব সহজ পদ্ধতিতে বানাতে পারবেন। আর বানিয়ে দেখবেন, যদি ভালো লেগে থাকে একটু লাইক করবেন। আর এতক্ষণ ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।